চিড়িয়াখানা মানে যেখানে থাকবে বাঘ, ভাল্লুক, সিংহ এবং মানুষ সেখানে দেখতে যাবে খাঁচার মধ্যে বন্দি থাকা প্রাণীগুলোকে। তবে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ, ভাল্লুক, সিংহের সাথে যুক্ত হয়েছে পাহাড়ের উপর থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার দারুণ প্লেস। রয়েছে বাচ্চাদের জন্য ফ্রিতে দোলনা ও খেলার সামগ্রী। সুন্দর পরিবেশে দারুণ সময় কাটানো যাবে পাহাড়ের উপরে তৈরি করা সুন্দর জায়গাগুলোতে। কিভাবে যাবেন, টিকিট কত, কি কি আছে বিস্তারিত নিয়ে সাথে আছে আমি SM ফারুক। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে চট্টগ্রাম চিড়িয়াখানা আপনাদেরকে ঘুরে দেখাবো। প্রথমে বলে নিই টিকিট মূল্য। চট্টগ্রাম চিড়িয়াখানার টিকিট মূল্য বর্তমানে হচ্ছে 70 টাকা। চট্টগ্রাম চিড়িয়াখানা প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মুক্ত থাকে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে কিভাবে যাব। এটি খুবই সহজ, কারণ এটি চট্টগ্রামের শহরের খুব কাছাকাছি হওয়াতে খুব সহজে আপনি এখানে যেতে পারবেন। চট্টগ্রাম জিইসির মোড় থেকে টেম্পো, CNG, রিক্সা যোগে আপনি ফয়েজ লেক যেতে পারবেন। তাছাড়াও অলংকার থেকে খুব সহজে আসতে পারবেন। তাই চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে আপনি খুব সহজেই যেতে পারবেন ফয়েজ লেকের অপর সাইডে অবস্থিত চিড়িয়াখানায়। শুরুর দিকে এখানে অল্প সংখ্যক প্রাণী নিয়ে শুরু করলেও বর্তমানে কিন্তু অসংখ্য প্রাণী এখানে রয়েছে। বিশেষ করে এখানে রয়েছে বিরল প্রজাতির সাদা বাঘ, রয়েছে জলহস্তী, দেখতে পাচ্ছেন এটি সাদা বাঘ যেটি বিরল প্রজাতির। তাছাড়াও এখানে প্রচুর প্রাণী রয়েছে, মেছো বাঘ থেকে শুরু করে ময়ূর, উট পাখি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী কিন্তু আজকে, যেহেতু ছুটির দিন। জেব্রা দেখতে পাচ্ছেন, জেব্রার সাথে সবাই ছবি তুলতেছে। এখানে আগে ছিল শুধু জীবজন্তু এমন খাঁচার মধ্যে বন্দি, তবে বর্তমানে চট্টগ্রাম যে চিড়িয়াখানা রয়েছে সেটি অনেক সুন্দর করে ফেলা হয়েছে। এখানে অনেক কিছু আছে এখন, আপনারা যারা ইতিমধ্যে যান নাই তারা গিয়ে আসবেন, কারণ এখানে এখন অনেক বেশি জায়গা প্রসারিত করা হয়েছে এবং অনেক কিছু কিন্তু সংযোজন করা হয়েছে। জীবজন্তুর সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ি করা হয়েছে নিচে একটি অংশে, সেখানে গিয়ে রয়েছে উট পাখি থেকে শুরু করে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা, বিশেষ করে দোলনা, এবং রয়েছে বসার জন্য সিট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ কিন্তু তাদের সময় কাটাচ্ছে এখানে। এটা হচ্ছে একটা হরিণ, খুবই সুন্দর হরিণ। এখানে যারা আসে তারা বাচ্চা কাচ্চা নিয়ে আসে এখানে হাঁটার জন্য। বর্তমানে অনেক সুন্দর একটি জায়গা। একটা সময় ছিল কিন্তু এগুলি ছিল না, শুধু পশু পাখি জীবজন্তুগুলিই ছিল। এখন এগুলি সংযুক্ত করা হয়েছে বেশ কয়েক বছর ধরে। দিনে দিনে কিন্তু আরও পরিবর্তন হচ্ছে, আরও অনেক কিছু সংযোজন করেছে। যেমন আমি এর আগে যখন গিয়েছিলাম তখন এইগুলি ছিল, কিন্তু সিঁড়ি দিয়ে পাহাড়ের যে নতুন যে এলাকাটা, নতুন যে অংশটা, সেটা কিন্তু ছিল না। এখানে বাচ্চারা অনেক মজা করে, এগুলো সবই কিন্তু ফ্রি। টিকিটে 70 টাকা করে নিচ্ছে, আগে 30 টাকা করে ছিল, এখন 70 টাকা করা হয়েছে। তবে বাচ্চাদের এগুলি সবই ফ্রি, সেজন্য এখানে এক্সট্রা কোনো পেমেন্ট করতে হয় না। এখানে বাচ্চা, জোয়ান, বুড়া সবাই কিন্তু এখানে খুবই উপভোগ করে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়ালে দেওয়ালে কিন্তু চিত্র অঙ্কন করা হয়েছে বিভিন্ন জীবজন্তুর। তাছাড়া এখানে রয়েছে নতুন একটি জায়গা, যেটি হচ্ছে পাহাড়ের উপর থেকে সুন্দর পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার। আপনারা একটু পরেই দেখতে পাবেন যে সিঁড়িগুলি দেখতে পাচ্ছেন, এগুলি দিয়ে উপরে পাহাড়ে উঠা যায়। এগুলো কিন্তু আগে ছিল না। তো এখন এগুলি করার ফলে প্রচুর মানুষ কিন্তু এখানে যাচ্ছে, যারা পাহাড় পছন্দ করেন, যারা পাহাড়ের উপর থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করেন, তারা কিন্তু এখানে যান। দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ কিন্তু বসে আছে। বেশিরভাগই কিন্তু এখানে দেখা যাচ্ছে, বিশেষ করে প্রেমিক প্রেমিকা যারা আছে যুগল, তারা কিন্তু বেশিরভাগ পাহাড়ের উপরে সময়টাই তারা বেছে নিচ্ছে, কারণ সেখানে হচ্ছে নিরিবিলি পরিবেশ। তবে এই সৌন্দর্য স্থানগুলি, যেহেতু এখানে বাচ্চারা সবাই আসে, আমাদের উচিত এখানে শালীনতার সাথে এখানে পরিবেশ রক্ষা করা, এখানে যাতে পরিবেশটা নষ্ট না করা। দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরের অংশটি কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে, এখন অনেক সুন্দর। এখানে অনেকে সেলফি নিচ্ছে, ছবি তুলছে। ফয়েজ লেকের পাশে সবুজ ঘেরা বনবীথির বেষ্টনীতে 1989 সালে তৈরি করা হয়েছিল চট্টগ্রাম চিড়িয়াখানা। 6 একর জায়গার উপর বানর, সিংহ, হরিণ ও হনুমান, এই 4 প্রজাতির 16টি প্রাণী নিয়ে চিড়িয়াখানা কিন্তু যাত্রা শুরু হয়েছিল। এটি যাত্রা শুরু হওয়ার পর থেকে আস্তে আস্তে এটার প্রসার বেড়ে যাচ্ছে। প্রথম দিকে এটার টিকিট ছিল 1 টাকা, এরপরে 2 টাকা, এরপর আস্তে 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 বর্তমানে এটা 70 টাকাতে চলে গিয়েছে। তো এই জলহস্তিগুলি কিন্তু অল্প কিছুদিন আগেই কিন্তু আনা হয়েছে। আপনারা জানেন এই নিউজটি অনেক টিভিতে দেখিয়েছিল, চট্টগ্রামে ঢাকা থেকে সম্ভবত জলহস্তিগুলি আনা হয়েছে, এবং নতুন নতুন অনেক প্রাণী কিন্তু এখানে আনা হয়েছে।
তবে এদিকে একটা বিষয়, এখানে বানরের যে খাঁচাটি রয়েছে, বানর বন বিড়াল, ওইদিকে কিন্তু বাথরুমের অংশটিতে প্রচুর গন্ধ। হয়তো এটা জীবজন্তুর প্রস্রাবের গন্ধ, কিন্তু এটা মারাত্মক একটি গন্ধ, যেগুলি পরিবেশের আসলে যে নষ্ট করছে পরিবেশ। এদিকে যারা যায় তারা জানে মারাত্মক ধরনের একটা গন্ধ কিন্তু ওইদিকে। তো আপনারা ঘুরে আসবেন কোনো এক সময় এই চট্টগ্রামের সুন্দর চিড়িয়াখানা থেকে। আমি এখন বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার সময় আসলে দেখলাম এখানে মানুষ, যে সাধারণ মানুষ, কিছু বেলুন এবং ময়ূরের পাখনা বিক্রি করতে, তারা কিন্তু নিজেদের বিক্রির জন্য অনেক চেষ্টা করতেছে। দেখতে পাচ্ছেন আসলে মানুষ অনেক অসহায়। এগুলো দেখলেই আসলে বোঝা যায় যে তাদের যে ইনকামের এই পথ, এই জিনিসগুলো তারা বিক্রি করার জন্য কীরকম মরিয়া হয়ে আছে মানুষের কাছে। তো আমরা আশা করব আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।